জীবনটা ঠিক মতো চলছে না, সবকিছুই যেন ভুল পথে। মাঝে মাঝে ভাবি যদি একটা ভালো পৃথিবী থাকতো, যেখানে আমি একটু সুখে থাকতে পারতাম। আচ্ছা থাক, আমি নিজের রঙিন কল্পনায় সুখে খুঁজে নেব। আজ থেকে আমি কিছু নতুন গল্প লিখব নিজের জন্য, নতুন একটা খাতায়। আচ্ছা, খাতা তো আমার কাছে নাই। খাতাটা যে সময় নেমো ওই সময় থেকে শুরু করে দেবো। এখন আশেপাশের জায়গা তো অনেক সুন্দরই লাগতেছে, একটু ঘুরে ফিরি। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার বন্ধুকে জিজ্ঞালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই। কিরে তুই বলে রুহিল আবার খারাপ ব্যবহার করছো? আরে বাদ দে, ওরে ওই মায়ের কি মাথায় কি গ্যাস নাকি ওর মাথা? পরে আমি বারবার মানা করে দিই, তাও মায় হদা আমার কাছে বারবার আয়। বাকি জানে না আমি তো হদা আমিরার লেগে পাগল। আরে বেড়া, যে মায়ের তোরে পাত্তা দেয় না ওই মায়ের পিছে ঘুরোস, আর যে মায়ের তোরে পাত্তা দেয় ওটা পিছে না ঘুরবি। আমার লগে আমি তোর কিছু কথা কই, এদিকে যাবি না তুই? দেখ, এখন একটা জিনিস কি, আমি ওরা পছন্দ করি না। তুই যে মায়ের কথা কইতে আছে তো রুহি, মায়েরা তোমার ভালোই লাগে না, কি লাগে জানে। আর ঠিক আছে, আমি আমিরারে পছন্দ করি। আমিরা আজকে না কালকে অবশ্যই বুঝবো না তো আমি ওরে পছন্দ করি। তোর কি মত? আচ্ছা শুন, তুই যে কথা কইলে দিস, একদিন তুই নিজে ওই মায়ের লেগে অনেক চিন্তা করবি, ওর লেগে পস্তাইবি। আচ্ছা তুই মায়ের কি খারাপ কথা কইছিস আমার কইলো? আচ্ছা, তো সেই দিনের কথা। তো সেদিন আমাকে রুহি বলল যে সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তার কোনো কথা পাত্তাই দিলাম না। আমি উল্টো তাকে এটা বললাম যে আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার থেকে চলে যাও। কিন্তু সে তাও তার জিদ থেকে সরেনি। এমনকি সে আমাকে বারবার বলছিল যে নামাজ কালাম পড়তে, আমি তাও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলাম। আমি কখনো রুহিকে সত্যিকারে ভালোবাসতে পারিনি। আমি সব সময় শুধু আমিরাকে ভালোবেসেছি, আর তাকে শুধু ভালোবেসে যাব, এই পরিকল্পনাটাই আমার মনে ছিল। আচ্ছা এটা তোর গল্প, আচ্ছা বুঝতে পারছি, কিন্তু তো এটা তো করা মায়ের লেগে করা উচিত হয়নি। আরে বেটা, আমার জ্ঞান সব দিস না, বুঝছো? আমি এখন নিজেরটা নিজে বুঝি। তুই যাইতেছিলি কোন জায়গায়, যা, আমার আরেক জায়গায় যাওয়া লাগবে। ঠিক আছে। মনে কর অনেকদিন ধরে তো কোনো জায়গায় ঘোরাফেরা হইতাছে না, বোরিং বোরিং ফিল করতেছি। কি করা যায় কত? কোথায় ঘোরাফেরা যায় এটা তো আমি ভাবতেছি। আমাদের কাছে কিছু টাকা আছে, এখন আরেকজন হলে ভালো হইতো। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, কামরুলে নেই। ও আমি তো কামরুলের কথা ভুলেই গেছি। আচ্ছা ঠিক আছে, ও আসুক, তারপরে দেখি। ওটা কামরুল না? কামরুল এদিকে আস। তোরাই কি করে? আর কি করবো, বসে বসে গল্প করবো। বস, কথা কি কথা কি? অনেকদিন ধরে তো আমরা একটা মানে কোনো জায়গায় ঘুরতে যাই না, তো এবার ভাবতেছি যে আমরা একটা জায়গায় ঘুরতে যাই। অনেকদিন ধরেই তো বসে রয়েছি। তোর কাছে কিছু টাকা পয়সা আছে? কইস, আমি আমি লাগলে টাকা মিলে আমরা দুজনে ঘুরতে যাবো না, আমরা সবাই আর কি পেট্রোল চলে এলে। ওর এটাই কালাপ কি, ওর কাছে কি টাকা পয়সা আছে? ওটা ঠিকই বলছে, কোনো জায়গায় নেওয়া দরকার নেই। ফালতু একটা ছেলে। কে পেট্রোল নিয়ে নি? পেট্রোল টাকা পয়সা না থাকলে দিয়েছে আমাকে বন্ধু না? তো বন্ধু হইলে কি হয়েছে? বন্ধু হইলে যে নেওয়া লাগবে এটার কোনো কথা আছে? টাকা পয়সা তুই দিতেছস, আমি দিতেছি, ও দিতেছে, ও কি দিব? ওই শুধু শুধু খাওয়াবো আমরা? বন্ধু হইলে কি সব করা যায়? আচ্ছা ঠিক আছে, তোরা যা কস, চল তাহলে ঘুরে আসি, এগুলো ভালো লাগে। এই জায়গাটায় আসলে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর। এই জায়গাটায় আমি ছোটবেলায় আসতাম, যখন আমার মন খারাপ থাকতো, যখনই আসতাম মনটা অটোমেটিক ভালো হয়ে যেত আমার। ওরা আমার আলায় পড়লো ওই জায়গাতে ঘুরতে, বিষয়টা তো বুঝলাম না। এই
সব সময় সবাই এক থাকে না। আজকে যে আপনার আপন, কাল কখন সে আপনার শত্রু হয়ে যাবে কেউ বলতে পারে না। আমার হালায় পরশত তারা আমরা কেমনি আইছি, এনে সবাই এক পরিমাণ টাকা দিছে, তাই আসছি ঘুরতে। এটা আবার কেমন কথা? সবাই তোরা টাকা দিছ, আমিও কিছু টাকা দিলাম বলে সবাই মিলাই ঘুরতাম। বেটা আমরা সবাই স্যারের কাছে পড়া পারি, তুই কি পারস? আর এখন আমরা তিনজনই টাকা দিছি, তুই কি দিছস? তুই কিছু দিছস? সব সময় পড়া পারস না, স্যারে কান ধরে ধরে। তোর মতো বন্ধু বান্ধব থাকা দরকার নাই। তোরে আমি আর কি কম বন্ধু, মা গো কিছু করে সাম করে গিয়ে কিনো, তোর তো ভালো কথা বলে ভালো লাগে। এই কারণে আমরা এখানে তোর লাগে জানি কিছু করার পারি, এই কারণে মা গুলোকে আমগুলোকে আল্লাহর কথা কইছ তো ভাবতে। আচ্ছা তোরা থাক, আমি চলে যাইতেছি। আচ্ছা যা কথা আছে আমাদের বলে লাগে কথা না কই ভালো। আরে বেটা ওর মতো পোলালয় কথা না কই ভালো, মুডটাই নষ্ট করে দিল। একটা ভালো মুড আইছিলাম দত। নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে এটা আমি কখনো আশা করিনি। যাই হোক, কষ্টে আমি নিজের ভালোবাসার মানুষের বাড়ির নিচে চলে গেলাম। তাকে অনেকগুলো কল দিলাম, কিন্তু সে কল অনেকক্ষণ পর ধরলো। তাকে বললাম চলো আজ একটু ঘুরতে যাই, আজ একটু সময় দাও আমাকে, আজকে আমার মনটা অনেক খারাপ। কিন্তু তাও সে আমার কথাটা মানলো না। সে বলল না, যেতে পারবো না। আমি মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু তাও তাকে বুঝতে দেয়নি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অন্য একটা সময় তাহলে যেও। সে আর কিছু বলল না, আর সে হঠাৎ কলটা কেটে দিল। এই ফেরদৌসে তুই বল আমার বোনের দিকে ঘুরো। না ভাই, তুমি বন্ধু হিসাবে ঘুরতাম। ভাই কি করলেন ভাই? আমি তো একটু জাস্ট বন্ধু হিসাবে কথা বলতাম। তুই আমাকে কত কবি কিল্লিকা ভাই আজকে আপনারা এত টাকা পয়সা দিয়ে কেমন করলেন? আমার কথা কত? যা বেটা যা, পাশে যা। আলা ফকিনি মুকিনি কোন দিকে আইছে? আমি ওরে কইছি, আমার বোনকে বুঝাইছি অনেক, যে সব ফকিনি মুকিনি লোকে কত কবি না। আর তাও যায় কথা কয়, কিন্তু হয়তো ওরে পাত্তাই দেয় না। তাও ওই বেহার মতো পিছু করে আলা ফকিনি কোন জায়গা ওরে আবার পায়াল দিই। আমি কি এতটাই খারাপ, আমি কি এতটাই ব্যর্থ যে নিজের প্রেমিকা, নিজের বন্ধু বান্ধব কারো কাছে পাত্তা পাই না? উল্টা আরো সব জায়গাতে অপমান হওয়া লাগে। আমি এখন থেকে নিজেই নিজের সুখ খুঁজে নেব, কিছু গল্প মল্প লিখবো, এটা দিয়ে দিন কাটাবো। ভালোই লাগে গল্প লেখা। আপনার কোন জায়গাতে পাইলাম না, কোন জায়গাতে পাই? জি বলেন। তুমি বই ছিলে না? জি আমি অনেক জায়গায় দেখলাম তুমি একটা বইয়ের জন্য খুঁজছো, কিন্তু পাচ্ছ না। নাও এই বইটা। কিন্তু এই কয়েকটা পৃষ্ঠাতে আমার আর কি হবে? অনেক কিছুই হবে যেটা তোমার ধারণার বাইরে। ও এই বইটা তুমি নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি যাও। আর একটা কথা সব সময় মাথায় রাখবা, এই বইটা খুব সাবধানে ব্যবহার করবা। ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা নষ্ট করবো না। খাতাই তো একটা এটা just। কিন্তু খুব সাবধানে ব্যবহার করবা। ঠিক আছে। ঠিক আছে। ওই এত ধন্যবাদ দেওয়াই ভুলে গেলাম।
কই গেল বে? মনে হয় কোনো জায়গায় চলে গেছে, এদিক দিয়ে তো যাওয়া যায়, মনে হয় চলে গেছে। যাক, জায়গাটা বাচ্চা। ও যাক, ভালো কথা, ঠিক বই পেয়ে গেলাম। ঠিক এই রাতে আমি গল্প লিখি। খাতাটি পাওয়ার পর কি হয় দেখতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে।